Welcome everybody to my Ranadiram youtube.com চ্যানেল। আমাদের লাস্ট পড়া ছিল এই 59 পাতা, এখান থেকে মানসী কবিতা লেখে। তো দেখো, মানসী একজনের নাম, সে কি করে? কবিতা লেখে। কি কাজটা করে? লেখা কাজটা করে। তো আমরা জানি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন সাবজেক্টকে যে কাজ করে তাকে বলে সাবজেক্ট, তাই তো? এখানে কে কাজ করে? মানসী। তো দিয়েছি প্রথমে মানসী, সাবজেক্ট দিয়েছি। এবার সাবজেক্টের পর কি দেবো? ভার্ব দেবো। তো ভার্ব কাকে বলে? তাতে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে তিনটি শব্দ বলা আছে, মানসিক কবিতা লেখে। তো এই তিনটি বাংলা শব্দের মধ্যে কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে? লেখে। লেখাটা হচ্ছে কাজ করা। তো লেখাটা কাজ করা মানে বাংলা বলে ক্রিয়া, ইংরেজিতে বলে ভার্ব। তো দেখো এখানে দিয়েছি ভার্ব। ভার্ব লেখা ইংরেজি কি? তো রাইটস দিয়েছি, রাইটস। মানসী রাইটস, সাবজেক্ট ভার্ব। এবার ভার্বের পরে কি দেবো? অবজেক্ট দেবো। অবজেক্ট কাকে বলে? তাতে যে ওয়ার্ডের দ্বারা কারো মানে ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। এখানে ভার্বকে প্রশ্ন করে লেখে। কি লেখে? কবিতা লেখে। এটাই হলো অবজেক্ট। বুঝা গেল? তাহলে মানসী কবিতা লেখে বললে কি বলবো? মানসী রাইটস পোয়েম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? ইংরেজি সেন্টেন্স তৈরি করা এই মূল মন্ত্রটা যদি তোমরা শিখে নাও, যে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যত বড়ই সেন্টেন্স হোক না কেন, সাবজেক্টটাকে খুঁজে বার করতে হবে, কে কাজ করছে। যে কাজ করছে সেটাই হলো সাবজেক্ট, সেটা প্রথমে দিতে হবে। তারপরে দিতে হবে ভার্ব, তারপরে হলো অবজেক্ট। ক্লিয়ার? এই গ্রামের উপর আমার একটা ভিডিও করা আছে আগে, যারা এখনো পর্যন্ত দেখেননি, আমার এই ভিডিওতে লিঙ্ক আছে, নিচে সার্চ করে দেখে নেবেন। মোড়ে গিয়ে ভিডিও অপশন বার করে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলোই বোঝাচ্ছি। যারা করেছিলে তারা মিলে নেবে, আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে তারপরে আবার না দেখে করবে। শুধু আমার ভিডিও দেখে গেলেই হবে না, এটা আমি বারবার বলি, প্র্যাকটিস করতে হবে রীতিমতো। আমরা প্রতি গ্রীষ্মে দার্জিলিং যাই। তাহলে কোন সময় যাই? প্রতি গ্রীষ্মে। তো যে সময় কাজটা হবে সেই সময়টাকে আগে দিয়ে দাও, এভরি সামার দিয়েছি আমি, এভরি সামার দিয়ে কমা দিয়ে দিয়েছি। এবার সাবজেক্ট বার করো, কে যায়? আমরা দিয়েছি। আমরা ইংরেজি কি? উই। এবার ভার্ব কি? গো দিয়েছি। সাবজেক্ট, ভার্ব, উই গো। কোথায় যায়? দার্জিলিং, টু দার্জিলিং। ঠিক আছে? এই জায়গাটার নাম বোঝাচ্ছে, দার্জিলিং বলে দিয়েছি, এটা হলো অবজেক্ট। কোথায় যায়? না তো দার্জিলিং যায়। ভার্বকে প্রশ্ন করলে এই উত্তরটাই পাওয়া যাচ্ছে। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। উই গো টু দার্জিলিং। আর দিক বোঝালে কোন দিকে যাচ্ছি তখন টু দিতে হয়, এটা প্রিপোজিশন। হ্যাঁ। সঙ্গীতা শিশুদেরকে চকলেট দেয়। তা কে দেয়? সঙ্গীতা। সাবজেক্ট কে হবে? সঙ্গীতা দিয়েছি, এটা সাবজেক্ট। কি কাজ করে সঙ্গীতা? দেওয়া কাজটা করে, গিফটস দিয়েছে এখানে, গিফটস। সঙ্গীতা গিফটস কি দেয়? ভার্বকে প্রশ্ন করো, গিফটস দেয়। কি দেয়? চকলেট দিয়েছি, চকলেট। কাদেরকে দেয়? চিলড্রেনকে, টু দ্য চিলড্রেন। ক্লিয়ার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সঙ্গীতা গিফটস চকলেট টু দ্য চিলড্রেন। এখানে টুটা প্রিপোজিশন, ডিটা আর্টিকেল, চিলড্রেনটা নাউন। এখান থেকে সবগুলো মিলে অবজেক্ট। চকলেটটাও নাও। কি দেয়? চকলেট দেয়। কাদেরকে দেয়? চিলড্রেনদেরকে। তাহলে সঙ্গীতা গিভস চকলেট টু দ্য চিলড্রেন। ক্লিয়ার? তারপর দেখো বলছে মালি বাগানে ফুল তোলে। কার সঙ্গে বলেছে? বা কে তোলে, কে কাজ করে? মালি। মালি ইংরেজি কি? গার্ডেনার। এখানে বলা আছে দি গার্ডেনার। এখানে দি দিতে হবে, নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে বলে দি দিতে হয়। ঠিক আছে? দি গার্ডেনার, দিটা আর্টিকেল, গার্ডেনারটা নাউন, সবগুলো মিলে সাবজেক্ট। দি গার্ডেনার এটা সাবজেক্ট। এবার গার্ডেনার কি করে? তোলে। তোলা ইংরেজি কি? প্লাক। দ্য গার্ডেনার প্লাক, কিন্তু এস যোগ করেছে কেন? কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে।
পার্সন 3 প্রকার তোমরা জানো, আমি আগেই বলেছি, আবার বলছি। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে আই আর উই। একজন হলে সিঙ্গুলার, অনেকগুলো হলে প্লুরাল। আইটা সিঙ্গুলার, প্লুরালটা উইটা হচ্ছে প্লুরাল। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, আমরা, ইউ আর ইউ। এই চারটা বাদ দিয়ে যত কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা। এই চারটা বাদ দিয়ে সবই থার্ড পার্সন। এবার থার্ড পার্সনের মধ্যে যেটা একজন বোঝাবে সেটা সিঙ্গুলার, আর একের বেশি হলে প্লুরাল। ঠিক আছে? দ্য গার্ডেনার বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে এটা সিঙ্গুলার, থার্ড পার্সন। এটা আমি, আমরা তো পড়ছি না, তুমি, তোমরা তো পড়ছে না। হ্যাঁ, তাহলে ভার্বের সঙ্গে এস দিয়েছি। দ্য গার্ডেনার প্লাক্স, কি তোলে? ফুল, ফ্লাওয়ার, ইন দ্য গার্ডেন বা ইন গার্ডেন। এতটা হলো অবজেক্ট। ফুলটা নাউন আর গার্ডেনটা নাউন, ইনটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ কাকে কাকে বলে? প্রিপোজিশন অর্থাৎ যে ওয়ার্ড বাংলা মানে নাউনের সঙ্গে নাউন বা ভার্বের সঙ্গে ভার্ব বা নাউনের সঙ্গে ভার্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপোজিশন। ফ্লাওয়ারটা একটা নাউন, গার্ডেনটাও একটা নাউন। দুটি নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন কে করছে? ইন। ফুলটা কোথায় আছে? তো বাগানে আছে, বাগানের মধ্যে। ইন মানে মধ্যে। ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। ক্লিয়ার? তাহলে মালি বাগানে ফুল তোলে বললে কি হবে? দ্য গার্ডেনার প্লাক্স ফ্লাওয়ার ইন গার্ডেন। তারপরে দেখো, শুভ্রাঙ্ক প্রতি রবিবার এখানে আসে। তো সাবজেক্ট দাও প্রথমে, বা সময়টাকে আগে দিয়ে তুমি এভরি সানডে আগে দিয়ে কমা দিতে পারো, বা এটা পরেও বসাতে হবে। পরে কি করে বসাবে সেটা দেখাচ্ছি। শুভ্রাঙ্ক কে আসে বার করো, সাবজেক্ট শুভ্রাঙ্ক, সাবজেক্ট দিয়েছি। এবার ভার্ব কি? আসা। আসা ইংরেজি কামস, শুভ্রাঙ্ক কামস। কোথায় আসে? এখানে, হেয়ার, এখানে বলেছে। শুভ্রাঙ্ক প্রতি রবিবার এখানে আসে। শুভ্রাঙ্ক কামস হেয়ার কত? প্রতি রবিবারে। ইন এভরি সানডে। পরে দিলে একটা ইন দিতে হবে বা প্রিপোজিশন দিতে হবে, যা যেখানে যা বলবে। আর প্রথমে দিলে এভরি সানডে শুভ্রাঙ্ক কামস হেয়ার। এখানে করেছি কি আমি? শুভ্রাঙ্ক সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। শুভ্রাঙ্ক কামস হেয়ার ইন এভরি সানডে। ঠিক আছে? তারাদা আমাদেরকে উপদেশ দেন। তো কে দেয়? সাবজেক্টকে বার করো। তারাদা দিয়েছি সাবজেক্ট। তারাদা অ্যাডভাইজেস মানে উপদেশ দেওয়া। তারাদা সাবজেক্ট, আর তারাদা কি করবো? আমাদেরকে উপদেশ দেন। মানে ভার্ব কোনটা আছে? দেওয়া। এই কাজটা করে তারাদা। সাবজেক্ট যে কাজ করে তাকে বলে ভার্ব, বা যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে কোন ওয়ার্ডের দ্বারা কাজ করা হয়েছে? উপদেশ দেওয়াটা, এটাই হচ্ছে ভার্ব। তারাদা অ্যাডভাইজেজ আস, উপদেশ দেয়। কাদেরকে উপদেশ দেয়? আমাদেরকে। এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বোঝা গেল ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো। তো এই মূল মন্ত্রটা মনে রাখতে হবে এবং টেন্সটা জানতে হবে। টেন্সের উপর আমার একটা চ্যাপ্টার করা আছে আগে। এটা আমরা এখন প্রেজেন্ট টেন্স করছি। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে যে কাজ এখন করছে। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। তার মধ্যে প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফারেন্ট কাকে বলে? যে কাজ রোজ হয় বা নিত্য হয় তাকে বলে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো তারা আমাদের উপদেশ দেন মানে প্রায় দেন, নিত্য দেন। সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স। তারা অ্যাডভাইজেজ আস। বোঝা গেল? এর মধ্যে কিছু হিন্টস দেওয়া আছে চ্যাপ্টারটা দেখো। কারখানা ইংরেজি ফ্যাক্টরি, দর্শক ইংরেজি স্পেকটেটর, জোরে ইংরেজি স্পিডলি, লক্ষ্য স্থির করা ইংরেজি এম অ্যাট, আর প্রশংসা করা ইংরেজি অ্যাডমায়ার, বক্তৃতা ইংরেজি লেকচার। কিন্তু বক্তৃতা দেওয়া ইংরেজি বললে হবে কি? ডেলিভার দ্য লেকচার। তো এরপরে যদি তোমরা করতে চাও তা করবে, আমি বুঝিয়ে দেবো। পরের পাতা হচ্ছে 60 পাতা। এটা নেগেটিভ সেন্টেন্সের উপরে যাবে, ইন্টারোগেটিভ, সিম্পল সেন্টেন্স বা নেগেটিভ। তো যারা করবে তারা একটু পড়ে নেবে। আমি আজকে এটা এক্সপ্লেন করছি না, আমি কালকে এক্সপ্লেন করব, পরের ভিডিওতে এক্সপ্লেন করব। হ্যাঁ, মানে নেগেটিভ এটা না বাচক। যেমন যদি বলি আমি আম পছন্দ করি, তো কী হবে? আই লাইক ম্যাঙ্গো। আমি আম পছন্দ করি না, আই ডু নট লাইক ম্যাঙ্গো। আমরা মেন যে ভার্ব তার আগে ডুটা বসবে এবং নট দিতে হবে অ্যাডভার্বটা।
তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি ইংরেজি সত্যি শিখতে চান বা আপনার বাচ্চাদেরকেও শেখাতে চান, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখবেন অতি অনায়াসে আপনারা বা আপনাদের ছেলেমেয়েরাও ইংরেজি শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ।